اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মোহতারাম হাজিরিন, সম্মানিত এলাকাবাসী, আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া। রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র জুমাদাল আখিরা মাসের পহেলা জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তর থেকে শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। আজকে জুমাদাল আখিরা মাসের 3 তারিখ 1446 হিজরি, অগ্রহায়ণ মাসের 21 তারিখ 1431 বাংলা এবং ডিসেম্বর মাসের 6 তারিখ 2024 খ্রিস্টাব্দ। একটি ইতিহাস আমাদের সামনে রয়েছে। ডিসেম্বরের 6 তারিখের ইতিহাস 1992 খ্রিস্টাব্দে ভারতের অযোধ্যায় 500 বছরের পুরাতন বাবরি মসজিদ ভেঙে দিয়েছিল উগ্রবাদী হিন্দুরা। সেই জায়গায় উগ্রবাদী মোদি সরকার মন্দির নির্মাণ করেছে। যেই দিন 6 ডিসেম্বর 1992 খ্রিস্টাব্দে মসজিদ ভাঙা হয়, সেই দিন 2000 মুসলমান আন্দোলন করতে গিয়ে শাহাদাত বরণ করেছে ভারতের। পরবর্তীতে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের মাথার তাজ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ভারতের অযোধ্যা অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছিলেন। আমার মনে আছে, ইতিহাস স্মরণ আছে, নিজের চোখে দেখা সেই লং মার্চের দৃশ্য এখনো ভাসে। 5 লক্ষ লোক একত্রিত হয়েছিল এই লং মার্চে। শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি এর নেতৃত্বে যখন লং মার্চ সীমান্ত এলাকার দিকে যেতে থাকে, তখন এদেরকে থামানোর জন্য গুলি চালানো হয়। 5 জন মুসলমান বাংলাদেশের শাহাদাত বরণ করে। এভাবে পরবর্তীতেও দীর্ঘ আন্দোলন চলে। ভারতের বাবরি মসজিদ ভেঙে দিয়েছে উগ্রবাদী হিন্দুরা। তার মধ্যে ডাক্তার বলবীর সিং নামক যেই হিন্দু উগ্রবাদী যুবক সর্বপ্রথম শাবল দিয়ে এই মসজিদের গম্বুজের উপর আঘাত করে ইট খসিয়ে ফেলেছিল, সেই ডাক্তার বলবীর সিং পরবর্তীতে মুসলমান হয়ে যায় এবং ভারতের অসংখ্য জায়গায় এই 6 ডিসেম্বর একটা করে প্রতি বছর মসজিদ নির্মাণ করেছে। এই ইতিহাসগুলো আমাদের চোখের সামনে আছে। আমি ইতিহাসটা এই জন্যই স্মরণ করলাম, আজ আমাদের পার্শ্ববর্তী হিন্দু রাষ্ট্র ভারত বাংলাদেশের মুসলমানদেরকে সবক দেওয়ার চেষ্টা করে
যে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা দাও, তোমরা সংখ্যালঘুদেরকে হত্যা করতেছ, বন্দি করতেছ, বাড়ি ঘরে আগুন দিচ্ছ, মন্দির ভেঙে ফেলতেছ, এই বলে তারা আমাদেরকে সবক দেয় যে বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে নেই। কলকাতার দিদি যিনি আছেন মমতা ব্যানার্জি, তিনি তার সংসদে দাঁড়িয়ে স্পষ্টভাবে ভাষণ দিয়েছে আর মোদি সরকারকে আহ্বান জানিয়েছে যে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক সংখ্যালঘুদের নিরাপত্তার জন্যে। এই হলো তাদের অবস্থা। রাজনৈতিক লিডারদের অবস্থা আরেক। রাজনৈতিক লিডার কলকাতার, সে বিশাল সমাবেশে বক্তব্য দিচ্ছে যে আমরা সীমান্ত এলাকা পাড়ি দিয়ে সমস্ত জনতাকে সাথে নিয়ে বাংলাদেশে হামলা করব। গত কয়েকদিন আগে আমাদের বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত এলাকা দিয়ে হাজার হাজার হিন্দু বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে। ওই দেশের পুলিশ, বিএসএফ তাদেরকে ঠেকিয়েছে। মানে ভাবসাব, অভিনয়, নাটক এমনভাবে দেখাচ্ছে যে বাংলাদেশের হিন্দুদেরকে মেরে ফেলতেছে, শেষ করে দিচ্ছে, আমরা ওদেরকে বাঁচাতে যাব, আটকাতে পারবা না, আয় সবাই কইরে তোরা। দল বেঁধে সীমান্ত এলাকায় ওরা হাঙ্গামা শুরু করেছে। ওদের রাজনীতিবিদরা ভুল তথ্য দিয়ে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। ওদের মিডিয়াগুলো, রাজনীতিবিদরা ভুল তথ্য দিয়ে ওই দেশের জনতাকে, হিন্দু জনতাকে খেপাচ্ছে। ওরা তো এমনি নাচই না বুড়ি, তার উপর যদি পড়ে ঢোলের বাড়ি, কিভাবে নাচবে আপনারা বুঝতেই পারেন। এইভাবে একটা হাঙ্গামা তারা করতেছে। অথচ বাংলাদেশের আলেম ওলামা, ধর্মপ্রাণ মুসলমানদের কাছেই বিধর্মীরা, সংখ্যালঘুরা, হিন্দুরা সবচেয়ে বেশি নিরাপদ। অতীত ইতিহাস আমাদেরকে বলছে যুগে যুগে বাংলাদেশের হিন্দুদেরকে, মন্দিরকে, সংখ্যালঘুদেরকে বাংলাদেশের ধর্মপ্রাণ আলেম ওলামারাই সামনে এসে হেফাজত করেছে। রাজনীতিবিদরাই তাদের ক্ষতি করার চেষ্টা করেছিল। এটা আমরা বারবার বলছি এই কথাগুলো, কিন্তু ভারতে হলো উল্টা। ভারতে যারা হিন্দুদের ধর্মগুরু আছে, ভারতে যারা হিন্দুদের লিডার নেতা আছে, তারা বরং উল্টা। তারা ওখানকার মুসলমানদেরকে হেফাজত করার কোনোই বক্তব্য দেয় না। মুসলমানদের জানমালের নিরাপত্তা দেওয়ার পরিবর্তে হিন্দুদেরকে আরো উস্কে দেয়, মুসলমানদের বাড়িঘর ভেঙে দেয়, মসজিদে হামলা করে মসজিদ ভেঙে দেয়। বিভিন্ন সময়ে এক এক সময় অমুক মসজিদ, হিন্দুদের মন্দির ছিল ওখানে, দাবি করে ওই মসজিদ ভেঙে সেখানে মন্দির বানাবার আওয়াজ তোলে এই উগ্রবাদী নেতাদের কারণে হিন্দুরা। এটা ভারতে অহরহ দেখা যাইতেছে। পেয়ারে হাজিরিন, উচিত তো ছিল এই রকম বক্তব্য দেওয়া মমতা ব্যানার্জির, যে কয়দিন পর পরই ভারতের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুতানাতা দাবি তুলে মুসলমানদের মসজিদ ভেঙে ফেলা হচ্ছে, বাড়িঘরে হামলা করা হচ্ছে, মুসলমান অনিরাপদ। বরং ভারতে মুসলমানদের, সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য শান্তিরক্ষী বাহিনী ভারতে আনা দরকার। এই দাবি করা দরকার ছিল, উচিত ছিল। কারণ ভারতের মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত। ভারতে মুসলমানদের পুরাতন মসজিদ, ধর্মীয় ইবাদতখানাকে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, মন্দির বানাইতেছে। অসংখ্য ইতিহাস আছে, কিন্তু বাংলাদেশের কোনো মন্দির ভেঙ্গে মসজিদ বানানোর কোনো ইতিহাস নাই। বাংলাদেশে মন্দির ভাঙ্গার নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে কোনো আলেম ওলামার কোনো দৃষ্টান্ত নাই, বরং মন্দির হেফাজতের দৃষ্টান্ত আলেম ওলামার আছে। বাংলাদেশের সংখ্যালঘুরা, বাংলাদেশের হিন্দুরা মায়ের কোলে সন্তান যেমন নিরাপদ, বাংলাদেশের
ওলামায়ে কেরাম আর মুসলমানদের কাছে এই ভূখণ্ডে হিন্দুরা তেমন নিরাপদ অবস্থানে আছে। এটা বিশ্ববাসী জানে, বাংলাদেশের হিন্দুরাও জানে। মাঝে মধ্যে বিভিন্ন হিন্দু সংগঠন বিভিন্ন আওয়াজ তুলে রাজনৈতিক স্বার্থে। ইসকন আওয়াজ তুলেছে, সনাতনী কি একটা সংগঠন আছে হিন্দুদের আওয়াজ তুলেছে, এটা তাদের রাজনৈতিক স্বার্থে ফেসিবাদের পক্ষে তারা আওয়াজ তুলেছে। বাংলাদেশে ধর্মীয় কোনো সমস্যা নেই, বরং ভারতে ধর্মীয় সমস্যা আছে। এক সপ্তাহ আগেই তো ভারতে একটি মসজিদকে ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে, এখনো ইউটিউবে ভিডিও আছে। 4 জন মুসলিম যুবক ওই মসজিদ হেফাজত করতে গিয়ে শাহাদাত বরণ করেছে। কেন তোমরা পারলা না সেই মসজিদকে হেফাজত করতে? এত সেনাবাহিনী, এত পুলিশ বাহিনী আছে ভারতের, তোমরা কেন পারলা না মসজিদ হেফাজত করতে? তোমাদের চোখের সামনেই আমাদের মুসলমানদের মসজিদ কেন ভেঙে গুড়িয়ে দেওয়া হলো? গত কয়েকদিন আগে আবার দাবি তুলছে আজমির শরীফ, নাম শুনেছেন আপনারা? খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত বুজুর্গ, প্রায় 800 শতাব্দীর আগে তিনি ইন্তেকাল করেছেন ভারতবর্ষে। ভারতবর্ষে ইসলামের গোড়াপত্তন হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে যার মাধ্যমে ইসলামের, সেই খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, তার মাজার আজমির শরীফে আছে। সেখানে ইসলামী কেন্দ্র আছে, বিশাল মসজিদ আছে। হিন্দুরা দাবি করলো এই আজমির শরীফের নিচে তাদের হিন্দুদের পুরাতন মন্দির আছে। তারা দাবি করেছে, ভারতের আদালতে মামলা ঠুকে দিয়েছে, রিট করেছে যে আমাদের এই আজমিরের নিচে মন্দির আছে, আমরা আমাদের জায়গা ফেরত চাই, আমরা এই আজমির শরীফে পূজা করার অনুমতি চাই, আমরা এখানে মন্দির বানাবো আর আজমির শরীফে আমরা পূজা করব। ভারতের আদালত, হিন্দুত্ববাদী আদালত রায় দিয়ে দিল, ঠিক আছে, অনুসন্ধান করার অনুমতি দেওয়া হলো, এখানে মন্দির ছিল কি ছিল না। আপনি চিন্তা করেন, অনুমতি দেওয়ার অর্থই হলো দাঙ্গা লাগিয়ে দেওয়া। অনুমতি দেওয়ার অর্থই হলো এখানে মন্দির থাকলেও থাকতে পারে, এই আওয়াজটাকে আদালতের মাধ্যমে বৈধতা দেওয়ার রূপ দেওয়া। কত ভয়ঙ্কর কথা! ভারতে মুসলমানদের স্থাপনাগুলো, ইবাদতখানাগুলো একের পর এক ওরা ভেঙে গুড়িয়ে দিচ্ছে, দাবি করতেছে অযোধ্যা বাবরি মসজিদের সেখানে মন্দির বানিয়েছে। ওই ব্যাপারে তাদের কোনো খবর নাই। তারা বাংলাদেশের নিরাপদ পরিবেশকে উস্কে দেওয়ার জন্যে উল্টা পাল্টা তথ্য দিয়ে এভাবে অস্থিতিশীল এক পরিবেশ তৈরি করতেছে। অপরদিকে দাজ্জালি মিডিয়া, তথ্য সন্ত্রাস, ভারতের দাজ্জাল মিডিয়া বর্তমান বিশ্বে একটা কুইজ দাঁড়িয়েছে, কুইজ, যে বর্তমান পৃথিবীতে কোন দেশের মিডিয়া সবচেয়ে বেশি গুজব ছড়ায়, ওই উত্তরে লেখে ভারতের মিডিয়া। বাস্তব কথা, ভারতের মিডিয়ার যে সাংবাদিকরা আছে এক একটা বড় বড় পাগল। ওরা যখন সংবাদ পরিবেশন করে, আপনারা দেখবেন, আমি তো কয়েকটা মিডিয়ার সংবাদ দেখি নিয়মিত, ওরা যখন সংবাদ পরিবেশন করে দৌড়াদৌড়ি করে, খালি এখান থেকে ওখানে যায়, হায় মনে হয় যেন যুদ্ধ লেগে গেছে। ওদের কথার মধ্যে, অঙ্গভঙ্গিমার মধ্যে এমন ভাবসাব, ওরে বাবা, মনে হয় যুদ্ধ লেগে গেছে বাংলাদেশের সাথে। ভয়ঙ্কর এক চিত্র তুলে ধরে তারা, উল্টা পাল্টা। গতকালকে আমি এক সংবাদ দেখছিলাম, এক মিডিয়ার পাগলা বেটাটার নাম আমার মনে নাই, ওদের নাম আবার মনে রাখে কেনা, এই পাগলগুলোর নাম আবার মনে রাখবে কেনা। সে তথ্য পরিবেশন করতেছিল, গতকালকের মিডিয়া তথ্য সংবাদ দেখছিলাম যে লালমনিরহাটে এই যে হিন্দুদের অমুক নেতার বাড়ি পুড়িয়ে দিয়েছে, দাউ দাউ করে আগুন জ্বলতেছে, অমুক জায়গায় মন্দির ভেঙে দিয়েছে, অমুক হিন্দুর হাত ভেঙে দিয়েছে, অমুক জায়গায় হামলা হয়েছে, হিন্দুরা খুব নির্যাতনে আছে, নিরাপদে তারা নেই। তা আমি দেখলাম, আরে বাবা, কবে কার কোন জায়গার কোথায় আগুন লেগেছে, কোন ফ্যাক্টরিতে কোন জায়গার, সে কোনো তথ্য নাই, কিচ্ছু নাই। একটা ভিডিও, একটা চিত্র এনে সমানে তথ্য দিচ্ছে।
অথচ যেই দিনের 3 তারিখের কথা, ডিসেম্বর মাসের 3 তারিখে এইরকম কোনো ঘটনাই বাংলাদেশের কোথাও ঘটে নাই। আরে মন্দিরে হিন্দুদের বাড়িতে আগুন ধরবে তো দূরের কথা, আগুন ধরার কোনো ঘটনাই বাংলাদেশে 3 তারিখে ঘটে নাই কোথাও, আর ওরা এটাকে প্রচার করতেছে। কি ভয়ঙ্কর কথা! এভাবেই একটা জলজান্ত মিথ্যাকে ওরা ওদের মিডিয়ার মাধ্যমে প্রচার করে সিম্পেথি পাওয়ার চেষ্টা করে, রাজনৈতিক একটা মিথ্যা গোলক ধাঁধা তৈরি করার চেষ্টা করছে ওরা। পেয়ারে হাজিরিন, এজন্যই আমাদের এখন করণীয় কি? আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে, এবং তাদের মিডিয়াগুলো আরো প্রচার করতেছে যে বাংলাদেশে জঙ্গিবাদী সরকার রাষ্ট্র চালাচ্ছে। চিন্তা করেন, ডক্টর ইউনূস এ হলো বাংলাদেশের আধুনিক ব্যক্তিদের মধ্যে অন্যতম ব্যক্তি, সারা বিশ্ব তাকে চিনে। আমেরিকার অতীত প্রেসিডেন্টরা তার বন্ধু, তাকে সমস্ত বিশ্বের কুফরি শক্তি সমীহ করে। ইউরোপ আমেরিকা তাকে খুব সম্মান করে। সে যে নোবেল পুরস্কার পেয়েছে শান্তিতে এবং তার অর্থনীতিতে অবদান রাখার কারণে, এটাকে সারা পৃথিবীর মানুষ অত্যন্ত মর্যাদা সম্মানের চোখে দেখে। এবং ইউরোপ আমেরিকার কুফরি শক্তিগুলো মনে করে ইউনূস তাদের লোক, ডক্টর ইউনূস তাদের বন্ধু, তাদের লোক। কি বিস্ময়কর কথা! সেই ডক্টর ইউনূসকে ভারতের উগ্রবাদী এই সকল লিডাররা জঙ্গিবাদী সরকার বলে আখ্যায়িত করার চেষ্টা করতেছে। মানে মুসলমানদের জঙ্গিবাদী সরকার এইরকম বলার চেষ্টা করতেছে মিডিয়াগুলো স্পষ্টভাবে। গতকালকেই আমি আরো অন্য একটা মিডিয়া ভারতে দেখলাম, হেডলাইন দিয়েছে জঙ্গিবাদী সরকারের কার্যকলাপ। এই হেডলাইন দিয়ে ওরা ওদের তথ্য পরিবেশন করতেছে। কি যে গাঁজাখড়ি গাল গল্প এই মিডিয়াতে দেয়, আমার বুঝে আসে না। ওরা আবার মানুষ হয় কেমনে? ওরা আবার শিক্ষিত হয় কেমনে? ওরা আবার সাংবাদিক দাবি করে কেমনে? ওরা তো দাজ্জাল মিথ্যাবাদী ছাড়া আর কিছুই না। আমার ভূখণ্ডের বিরুদ্ধে, আমার ভূখণ্ডের জনগণের বিরুদ্ধে, আমার ভূখণ্ডের ধর্ম ইসলামের বিরুদ্ধে ওরা যেভাবে প্রোপাগান্ডায় তথ্য সন্ত্রাসের মধ্যে নেমেছে, এটার সমুচিত জবাব দেওয়া প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের প্রত্যেক প্রতি ইঞ্চি মাটি থেকে ওদের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে, ওদের উল্টাপাল্টা হুমকি ধুমকির বিরুদ্ধে বাঙালি সমস্ত নাগরিকদের কণ্ঠ উচ্চকিত করা প্রয়োজন। এবং আপনারা বলেন আর না বলেন, চান আর না চান, বাংলাদেশের দেশপ্রেমিক উলামায়ে কেরাম তাদের কণ্ঠ উচ্চকিত করেছে। প্রতি ইঞ্চি মাটিতে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, মাহফিলে, মসজিদে, বিভিন্ন অনুষ্ঠানে তারা বাংলাদেশের পক্ষে তাদের কণ্ঠকে ব্যবহার করছে। জুলুমবাজ জালেমদের বিপক্ষে, তথ্য সন্ত্রাসীদের বিপক্ষে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরামের কণ্ঠ ঐক্যবদ্ধ, আওয়াজ তুলেছে তারা। হ্যাঁ, এই জায়গায় এসে ডক্টর ইউনূসকে ধন্যবাদ না দিয়ে পারা যায় না। তিনিও বাংলাদেশে ঐক্যের আওয়াজ তুলেছেন, ঐক্যের ডাক দিয়েছেন। সমস্ত রাজনৈতিক দলগুলো বাংলাদেশের ফেসিবাদ ছাড়া বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলো এই ঐক্যের ডাকে সাড়া দিয়ে একাত্রে বৈঠক করেছে তারা। এবং বাংলাদেশের সমস্ত ধর্মের নেতা যারা আছে গতকালকে তাদের সাথে বৈঠক হয়েছে। হিন্দু ধর্ম, বৌদ্ধ ধর্ম, ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলমান ধর্ম, সমস্ত ধর্মের নেতারা বৈঠকে উপস্থিত হয়েছে। সবাই এক বাক্যে বলেছে আমাদের বাংলাদেশে সম্প্রীতি রয়েছে, বিদ্যমান রয়েছে। হিন্দুরা, বৌদ্ধরা বলেছে আমরা শান্তিতে আছি, আমাদের কোনোই সমস্যা নেই। ওরা আমাদের বাংলাদেশ নিয়ে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। স্পষ্টভাবে বাংলাদেশের হিন্দু নেতা, বৌদ্ধ নেতারা স্পষ্ট ঘোষণা দিয়েছে মিডিয়ার সামনে এসে। মুসলমানরা তো বলছে। এই হলো অবস্থা। তাহলে আমি শুরু করেছিলাম 6 ডিসেম্বর দিয়ে,
যেই 6 ডিসেম্বরে 1992 খ্রিস্টাব্দে বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছিল ভারতের উগ্রবাদী হিন্দুরা, এবং এরপরে তাদের অসংখ্য অপকর্ম, মসজিদ ভেঙে দেওয়ার অপকর্ম, মসজিদের জায়গায় মন্দির নির্মাণের অপকর্ম, গুজরাটের কসাই বলে খ্যাত মোদি সেই 1992-এ কিভাবে 2000 মুসলমানকে গুজরাটেই হত্যা করেছে সেই ইতিহাস, পরবর্তী যুগে 2021 খ্রিস্টাব্দে কিভাবে কাশ্মীরে মুসলমানদেরকে পাইকারিভাবে হত্যা করেছে এই মোদি সরকার সেই ইতিহাস, আরো অসংখ্য ইতিহাস। মাত্র এক সপ্তাহ আগে ভারতের একটা মসজিদকে কিভাবে ভেঙে গুড়িয়ে দেওয়ার দৃশ্য আমাদের চোখের সামনে আছে। এত এত বিষয় আমাদের চোখের সামনে থাকার পর আমরা এই ঘোষণাই দিতে পারি স্পষ্টভাবে, বাংলাদেশে সংখ্যালঘুরা নিরাপদে আছে, ভারতে সংখ্যালঘুরা নিরাপদে নাই। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়গুলো অক্ষত নিরাপদ আছে, ভারতে মুসলমান সংখ্যালঘুদের ধর্মীয় ইবাদতখানাগুলো অক্ষত নেই, ওরা ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। একের পর এক দাবি করে ওখানে মন্দিরও নির্মাণ করার চেষ্টা তারা করতেছে। সর্বশেষ আজমিরকে তারা মন্দির দাবি করে ওটা তারা ইবাদত করার, তাদের পূজা করার জন্য আদালতের রায় তারা চেয়েছে। এইভাবে আমরা দৃশ্যগুলো আমাদের চোখের সামনে থাকার পরেও আমরা তাদের মিডিয়াগুলোর তথ্য সন্ত্রাস দেখলাম। এই অবস্থায় জাতি হিসেবে আমাদের ঐক্যবদ্ধ ভূমিকা রাখা দরকার, এবং আল্লাহর নবী মদিনা রাষ্ট্রকে হেফাজত করার জন্যে, মদিনা রাষ্ট্রে ইসলাম ধর্ম পালন সঠিকভাবে করার জন্যে যেই ভূমিকা নিয়েছিলেন ওই ভূমিকার দিকে আমাদের আগানো প্রয়োজন। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে তো আমাদেরকে বলেছেন, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা ওয়া আনা রাব্বুকুম ফা'বুদুন। এবং অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুসলমান পরস্পর ভাই ভাই, তারা যেন পরস্পর নিজেদেরকে সংশোধন করে নেয়। যখন বিপদ আসবে, সমস্যা আসবে, বহির শক্তি হামলা করার চেষ্টা করবে, নিজেদের ভিতরে মনোমালিন্য থাকতে পারে, নিজেদের ভিতরে বিভিন্ন আদর্শগত পার্থক্য থাকতে পারে, কিন্তু ইসলাম ধর্মের ক্ষেত্রে, কোরআনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। ছোটখাটো মতভেদগুলো স্ব জায়গায় রেখে অন্তত আমাদেরকে ইসলাম ধর্মের কে কেন্দ্র করে, আমার রাষ্ট্রকে কেন্দ্র করে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আমাদের কাছে এই জিনিসটা চেয়েছেন। আমরা আরো কি ভূমিকা পালন করব? মহান আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم। আল্লাহ তাআলা আরো আদেশ করছেন আমাদেরকে যে এই অবস্থায়, একটি জটিল সঙ্গীন মুহূর্তে, রাষ্ট্রের একটি পরিস্থিতি, জরুরি পরিস্থিতি অবস্থায়, ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন, অপর মুসলমানের ব্যাপারে, অপর নাগরিকের ব্যাপারে অহেতুক মন্দ ধারণা করা থেকে বেঁচে থাকতে হবে। যখনই আপনি আপনার ভাইয়ের ব্যাপারে, রাষ্ট্রের আপনার নাগরিকের ব্যাপারে মন্দ ধারণা পোষণ করবেন, তখন এটা ঐক্যের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে। বহির শক্তি আপনার ভাইকে, প্রতিবেশীকে, আপনার রাষ্ট্রের নাগরিককে ছিনিয়ে নিয়ে যাবে, হামলা করবে, ধ্বংস করে দেবে। আপনার সাথে ঐক্য নাই বলে আপনি চুপ করে বসে থাকবেন, কারণ ওর ব্যাপারে আপনি মন্দ ধারণা পোষণ করে বসে আছেন, আর ধারণা করতেছেন ও মরে যাক, ও শেষ হয়ে যাক, আমার কি, আমি তো বেঁচে রইলাম। না,
এই ক্ষেত্রে এসে এই মন্দ ধারণা পরিহার করতে হবে। বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল আছে, ইসলামী দল আছে, দুনিয়াবি দল আছে। সকল দলকে এই জায়গায় আলাদা রেখে দিতে হবে যে মন্দ ধারণা স্টপ আপাতত। হানাফি মাযহাব আছে, আহলে হাদিস মাযহাব আছে, অন্যান্য মাযহাব আছে, যে আপাতত আমাদের মাযহাব কেন্দ্রিক এই বিতর্ক স্টপ। আমি আগে আমার রাষ্ট্র বাঁচাই, আগে কুফরি শক্তির জবাব দেই, আমি আগে আমার দেশের ইসলাম যে এটা সবার সম্পদ এটাকে হেফাজত করি। এই জায়গায় এসে আমরা সেই ভূমিকাটা পালন করব। আল্লাহ তাআলা বলছেন ইন্না বা'দায-যন্নি ইসমুন, কোন কোন ধারণা মারাত্মক গুনাহ, অপরাধ। ওয়ালা তাজাসসু, একে অপরের বিরুদ্ধে গোয়েন্দাগিরি করো না। সে তোমার ভাই, তোমার প্রতিবেশী, তোমার রাষ্ট্রের নাগরিক। এখন তোমার দায়িত্ব ঐক্যবদ্ধভাবে বাতিলের মোকাবেলা করা, রাষ্ট্রের হেফাজত করা, ইসলামের হেফাজত করা, সম্প্রীতি বজায় রাখা। বাংলাদেশের যে শান্তিপূর্ণ সুন্দর সহাবস্থানের পরিবেশ আছে, এই পরিবেশকে অক্ষত রাখার জন্যে বরং পরস্পরকে সঠিক তথ্য আদান প্রদানের মাধ্যমে একটা নেটওয়ার্ক গড়ে তোলা, আর একে অপরের বিরুদ্ধে ক্ষতি করার জন্য গোয়েন্দাগিরি থেকে নিজেকে বিরত রাখা। এভাবে আমরা আমাদের পুরো বাংলাদেশকে একটা ঐক্যবদ্ধ নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে পারি। তখন আর কুফরি শক্তি তাদের তথ্য সন্ত্রাস দিয়ে কিছুই করতে পারবে না। ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আর একে অপরের নিন্দাবাদে লিপ্ত হয়ে যেও না। সমালোচনা করা, গীবত করা, নিন্দাবাদ করা এটা কবিরা গুনাহ। আর রাষ্ট্রের সঙ্গীন অবস্থায়, ইসলাম ধর্মের সঙ্গীন অবস্থায় এটা তো আরো ভয়াবহ অপরাধ। এই জন্য পরস্পরের সাথে পরস্পরের দূরত্ব, দ্বন্দ্ব সংঘাত থাকলেও ভুলে যেতে হবে, সমালোচনা পরিহার করতে হবে। এক আওয়াজে একই কণ্ঠে একটি টার্গেটকে সামনে নিয়ে কথা বলতে হবে, কদম ফেলতে হবে, লিখতে হবে, বক্তৃতা দিতে হবে, নেতৃত্ব দিতে হবে একটি বিষয়কে কেন্দ্র করে। আমার ভূখণ্ড, আমার মাতৃভূমি, আমার ভালোবাসা, আমার ইসলাম ধর্ম, আমার ভালোবাসা। এই ভালোবাসায় কেউ হাত দিতে পারবে না। এই ভালোবাসায় যেই হাত দিবে ওই হাত পুড়ে যাবে, ভেঙে গুড়িয়ে দেব। এই জায়গায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদের ঐক্যবদ্ধ জাগরণ দেখলে যত বড় শক্তি হোক আমাদের দিকে হাত বাড়াবার দুঃসাহস দেখাবে না। প্যারে হাজিরিন, মহান আল্লাহ তাআলা আমাদেরকে এই নসিহা করেছেন সূরা হুজুরাত। তিনি আরো বলেছেন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর তাওয়াক্কুল করো। এইরকম না আমার সেনাবাহিনী আছে, আমার সেনাবাহিনী দিয়ে ওদেরকে সাইজ করব। এইরকম না যে আমার বিশাল বাহুবল আছে, আমি আমার বাহুবল দিয়েই মোকাবেলা করব, যথেষ্ট না। বরং ওয়াত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে, তাওয়াক্কুল করো আল্লাহর উপর, ভরসা করো আল্লাহর উপর, আল্লাহকে ভয় করে চলো। যখন মুসলিম উম্মাহ রাষ্ট্রের নাগরিকরা ঐক্যবদ্ধভাবে তার স্রষ্টার উপর তাওয়াক্কুল করবে, রাষ্ট্রের যে হিন্দুরা আছে তারাও তো আল্লাহকে বিশ্বাস করে, এক স্রষ্টায় তারাও বিশ্বাসী, যদিও তারা মুশরিক মূর্তি পূজা করে, আল্লাহ তাআলার সমকক্ষ অন্য মূর্তিগুলাকে সাব্যস্ত করে। হিন্দুরাও বিশ্বাস করে
এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ, তারাও এই বিশ্বাস করে। তবে তাদের ধারণা বিশ্বাস আল্লাহ একা এত কিছু সামলাবে কি করে, এই জন্য অনেক দেব দেবী সহকারী হিসেবে দরকার, এগুলো বানিয়েছে তারা। নাউজুবিল্লাহ, এটা ভুল ধারণা তাদের। যেই কথা বলছিলাম, ওরাও যেহেতু আল্লাহকে বিশ্বাস করেন, মুসলমানরাও আল্লাহকে বিশ্বাস করেন। যখন মক্কাতে আব্রাহা বাহিনী হাতি নিয়ে ৬০,০০০ সেনা বাহিনী নিয়ে মক্কায় হামলা করেছিল, বাইতুল্লাহকে ধ্বংস করে গুড়িয়ে দেওয়ার জন্য যখন হামলা করেছিল, মূর্তি পূজক আব্দুল মুত্তালিব, মক্কার লিডার, মুশরিকদের লিডার, মূর্তি পূজকদের লিডার, সেই মূর্তি পূজকদের লিডার আব্দুল মুত্তালিব ওই কাবা শরীফের গিলাফ ধরে বলেছিল, হে এই ঘরের মালিক, এই ঘর আমার না, এই ঘর হলো তোমার, এটা রক্ষা করার সামর্থ্য শক্তি আমার নাই, এই ঘর তোমার, ঘরকে তুমি রক্ষা করো। আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করেছিল একজন মূর্তি পূজক আব্দুল মুত্তালিব বাইতুল্লাহর হেফাজতের জন্য আল্লাহ তাআলাই যেন দায়িত্ব নেয়, এইভাবে আল্লাহর উপর ছেড়ে দিয়েছিল, আল্লাহর উপর তাওয়াক্কুল করেছিল। আমরাও বর্তমান বাংলাদেশের হিন্দু যারা আছে, বৌদ্ধ যারা আছে, মূর্তি পূজক পত্তলিক, তাদেরকে আহ্বান করব, তোমরাও যেহেতু জানো যে আল্লাহ একজন আছেন, পৃথিবী সৃষ্টি করেছে, আসমান জমিন সৃষ্টি করেছে, সুতরাং বাংলাদেশের সমস্ত নাগরিকদের কণ্ঠ এই জায়গায় এসে এক করো, ঐক্যবদ্ধ করো, মুসলমানদের মতো ঐক্যবদ্ধ করো যে আল্লাহ তাআলার উপর আমরা তাওয়াক্কুল করলাম, আমাদের বাংলাদেশের শত্রুদের বিরুদ্ধে আল্লাহ তাআলা ব্যবস্থা নেবেন, আমরা আল্লাহ তাআলার নিয়ম অনুযায়ী, ইশারা অনুযায়ী আমরা প্রচেষ্টা চালিয়ে যাব বলে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, তো সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতে আরো একটা পয়েন্ট আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। ইন্নাল্লাহা তাওয়াব, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। পাপীরা যখন তার গুনাহের কথা স্মরণ করে মহান রবের কাছে তওবা করে, আল্লাহ তাআলা সেটা কবুল করেন। আমাদের প্রতি আহ্বান আল্লাহ তাআলার, তোমরা তওবা করো, অতীত গুনাহ থেকে ফিরে এসে তওবা করো। রহিম, আল্লাহ তাআলা অতি দয়ালু, তোমাদের প্রতি দয়া করবেন, রহম করবেন। এইটুকুন আমাদের দায়িত্ব। কি কি আমরা পালন করব এই মুহূর্তে আমাদের দায়িত্ব। এরপরে আরো কিছু বিষয় রয়েছে, এখানেই শেষ না। যেহেতু এখন তথ্য সন্ত্রাস চালাচ্ছে তারা, আমরা আর কি কি কাজ করতে পারি। দেখুন, এই মুহূর্তে আমি একজনের একটি বক্তব্য পেশ না করে পারছি না। গতকালকে বাংলাদেশের প্রধান উপদেষ্টার রাজদরবারে সমস্ত ধর্মের নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছিলেন, বৈঠক করেছেন। হিন্দু ধর্মের লিডার সে বক্তব্য দিয়েছে, মুসলিম ধর্মের লিডার বক্তব্য দিয়েছে, বৌদ্ধ ধর্মের লিডারও বক্তব্য দিয়েছে, মুসলমানদের অনেক বড় বড় আলেম ওলামা গিয়েছে। তার মধ্যে অন্যতম একজন, যাকে বাংলাদেশের সমস্ত আলেমরা এক বাক্যে সম্মান করে, যে কোনো মাসআলায় তার উপর আস্থা রাখে, তার একটা কথা সবাই এক বাক্যে মেনে নেয়, অত্যন্ত মর্যাদাশীল, অত্যন্ত মুজতাহিদ, প্রাজ্ঞবিজ্ঞ একজন আলেম, মাওলানা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। তিনি এখন বাইতুল মুকাররম জাতীয় মসজিদের সম্মানিত খতিব। তিনিও গিয়েছিলেন। তিনি কখনো মিডিয়ার সামনে আসেন না, তার ছবি তোলা যায় না, ভিডিও করা যায় না, কিন্তু খতিব হওয়ার পর তিনি বিপদে আসেন। মিডিয়াগুলো তার সামনে চলে যায়, তার বক্তব্য দেওয়া লাগে, ছবি তোলা লাগে। গতকালকেও প্রধান উপদেষ্টার দরবারে যখন বৈঠক করেছেন, কিচ্ছু করার নাই, সেখানে অসংখ্য মিডিয়া, ছবি তোলা হয়েছে, ভিডিও করা হয়েছে, কি করবেন। যাই হোক, তিনি তার অবস্থানেই ছিলেন। তার একটি 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য
এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হওয়া চাই, খুবই সংক্ষিপ্ত মাত্র 2 মিনিটের একটা বক্তব্য দিয়েছেন। ওই বক্তব্যটা আমি আপনাদেরকে শুনিয়ে দেই, এরপরে আমি যে আলোচনাগুলো করছিলাম ওই পয়েন্টের আরও কিছু আলোচনা বলে আলোচনার সমাপ্তি টানবো ইনশাআল্লাহ। তিনি প্রধান উপদেষ্টা, বর্তমানে যিনি রাষ্ট্র চালাচ্ছেন, ডক্টর ইউনূসকে পরামর্শ দিয়েছেন, মাত্র 2টি পরামর্শ দিয়েছেন 2 মিনিটে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1 নম্বর পরামর্শ দিয়েছেন, সম্প্রীতি যদি আমরা বাকি রাখতে চাই, যেহেতু বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতি নিয়েই ব্যাপক আলোচনা হচ্ছে এবং ভারত তথ্য সন্ত্রাস চালাচ্ছে, বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতেছে, তিনি বলেছেন সম্প্রীতি যদি আমরা বাকি রাখতে চাই তাহলে সম্প্রীতি যারা নষ্ট করে সে বিষয়ে আমাদের নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। সংখ্যালঘুর কথা আমরা বারবার বলছি, ইসলাম কি বলছে? ইসলামের খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল যদি সে জালেম হয়, আর তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী যদি সে মজলুম হয়। মজলুম যেই হোক তার পক্ষে আমাদেরকে থাকতে হবে, আর জালেম যত বড় হোক, যত সংখ্যাগরিষ্ঠ হোক, তার জুলুম থেকে তাকে বিরত রাখতে হবে। আমাদের সম্প্রীতি আছে, কিন্তু তথ্য সন্ত্রাস করে বিশৃঙ্খলা করা হয়, এটার ব্যাপারে অনমনীয় হতে হবে। আরেকটা দ্বিতীয় যেই বক্তব্য দিয়েছেন পয়েন্ট, আরেকটা গুরুত্বপূর্ণ কথা হলো ধর্ম। ধর্ম সম্প্রীতির নামে ধর্মকে গুলিয়ে ফেলা, এটার নাম ধর্ম সম্প্রীতি নয়, ধর্মের অপব্যাখ্যা। একটা ধর্মে একটা জিনিস নাই, ইচ্ছে করে ধর্মের উপর চাপিয়ে দেওয়া হলো, অন্যকে খুশি করার জন্য নিজের ধর্মে বাড়ানো হলো, কমানো হলো, এটা কখনো ধর্ম সম্প্রীতির বিষয় নয়। প্রত্যেক জিনিসকে স্ব স্ব জায়গায় রাখতে হবে, তবেই ফায়দা পাওয়া যাবে। এই হলো তার 2 মিনিটের সংক্ষিপ্ত বক্তব্য। আমি এই বক্তব্যের সংক্ষিপ্ত কিছু বিশ্লেষণ সহ আমরা আমাদের মূল আলোচনার কথায় যাচ্ছি। তার মধ্যে তিনি একটা কথা বলেছেন যে তথ্য সন্ত্রাস করে বিশৃঙ্খলা করার চেষ্টা করতেছে, এটাকে কঠোর হস্তে দমন করতে হবে, এই ব্যাপারে অনমনীয় থাকতে হবে। এখানে নমনীয়তার কোনো পরিচয় দেওয়া যাবে না, কারণ এইভাবে তথ্য সন্ত্রাস চালিয়ে দেশকে ধ্বংস করে দেওয়া যায়, ধর্মকে অস্থিতিশীল করে দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। সূরা হুজুরাত আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন মূলনীতি যে আমরা কি করব তথ্য সন্ত্রাসের ব্যাপারে। জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, 1 নম্বর কাজ আমাদের, যখন মিডিয়া, দুনিয়াদার মিডিয়াগুলো কোনো তথ্য, কোনো সংবাদ আমাদের কাছে পরিবেশন করে, আমরা এটাকে বিশ্বাস করব না। এটা আল্লাহ তাআলা আমাদেরকে মূলনীতি বলে দিচ্ছেন। ভারতের যতগুলো মিডিয়া আছে, ইউরোপ আমেরিকার যতগুলো মিডিয়া আছে, পৃথিবীর যতগুলো দাজ্জালি মিডিয়া আছে, বাংলাদেশে যতগুলো বামপন্থী মিডিয়া আছে, প্রথম আলো, ডেইলি স্টার সহ এই সমস্ত মিডিয়াগুলো যেই তথ্যগুলো দেবে, প্রথম পয়েন্টে পড়েই আমি বিশ্বাস করে নেব না এবং মনে একটা সন্দেহ আমরা লালন করব না, আরে এই কাহিনীটা এইভাবে ঘটলো, হাই হাই কি কথা কি কথা, না,
বরং প্রথমেই আমাকে কঠোর হতে হবে, অনমনীয় হতে হবে যে এই সংবাদের ব্যাপারে আমি নমনীয় হব না। আমাকে আগে যাচাই করতে হবে সংবাদটা সঠিক কিনা, উপযুক্ত ওয়েতে যাচাই করতে হবে, কোন রকম না, শক্তিশালী তথ্যের ভিত্তিতে যাচাই করতে হবে যে আসলে সংবাদটা কতটুকুন সঠিক। যেমন আমি আপনাদেরকে বলি, গত 25শে নভেম্বর সম্ভবত এই যে আমাদের চট্টগ্রামে আইনজীবী আলিফকে হত্যা করলো ইসকনের সন্ত্রাসীরা এবং তাদেরকে গ্রেফতারও করেছে। গতকালকে প্রধান আসামি যে ছিল এক হিন্দু চট্টগ্রামের, যেটা হেলমেট পরা ছিল, গায়ে গেরুয়া গেঞ্জি ছিল, বড় রামদা হাতে, এটা দিয়ে কুপিয়েছে। সরাসরি ভিডিও, একেবারে জলজান্ত প্রমাণ, ভিডিও ওই দিনেই রাতে বের হয়েছে। তাকে পুলিশ গ্রেফতার করেছে গতকালকে অন্য এলাকা থেকে, সম্ভবত ব্রাহ্মণবাড়িয়া থেকে। তো এই যে আইনজীবীকে, মুসলিম আইনজীবীকে কুপিয়ে হত্যা করলো, বাংলাদেশের ঢাকায় এক হিন্দু সংগঠনের নেতা সাংবাদিক সম্মেলন করলো। সেখানে সাংবাদিকরা প্রশ্ন করেছে, সে উত্তর দিল, তথ্য দিল যে ওখানে আমাদের হিন্দুদের আইনজীবী মনে করে তাকে কুপিয়ে মেরে ফেলেছে। তথ্যটা দিল কি, যে আমাদের আইনজীবী, আমাদের হিন্দু আইনজীবী মনে করে তাকে কুপিয়ে মেরে ফেলেছে দুষ্কৃতিকারীরা। দুষ্কৃতিকারী কারা? মুসলমানদেরকে বুঝাইছে, কারণ হিন্দুরা তো হিন্দু আইনজীবীকে মারবে না, সেটাই বুঝাতে চাচ্ছে আমাদের হিন্দু আইনজীবী মনে করে, আমাদের লোক মনে করে ওরা দুষ্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে ফেলেছে, মানে তাদের লোককে আমরা হত্যা করে ফেলেছি। আপনি চিন্তা করেন এটা কত বড় মিথ্যা কথা। এই বক্তব্য যখন দিয়েছে, এর বক্তব্যের রেশদের অনেক মিডিয়া, সময় টিভি, তার টেলিভিশনের হেডলাইনের মধ্যে ওই কথাটাই দিচ্ছে। হারি বাবা, কি ভয়ঙ্কর কথা। ওরা যদি আবার এটা প্রচার করে, আপনার আমার মতো যারা আমরা সঠিক তথ্য জানি না, তারাও তো মনে করবো হায় হায় কি কাণ্ড, ওদের আইনজীবী মনে করে মেরে ফেললো কুপিয়ে। কিন্তু সমস্ত ডকুমেন্ট প্রমাণ তো পরবর্তীতে সামনে চলে এসছে, এবং ওই দিনেই উপস্থিত যারা ছিল তারা স্পষ্ট তথ্য দিয়েছে যে আমাদের মুসলিম আইনজীবী, ওরা যখন ধাওয়া দিয়েছে, পিটাই করতেছে, দৌড় দিয়েছে, আমার সাথে পাশের আরেকজন আইনজীবী ছিল, তখন এই আলিফ, অ্যাডভোকেট আলিফ পড়ে গেছে, ওরা পিছন থেকে দৌড়ে এসে তাকে টেনে হিঁচড়ে পিছনে নিয়ে কুপিয়ে হত্যা করে ফেলেছে। আর সে নিজে দৌড়ে সামনে চলে এসছে, তাকে ধরতে পারে নাই। এটা তো একেবারে চাক্ষুষ প্রমাণ, কাছের ব্যক্তির প্রমাণ তথ্য এটা। এইভাবেই তথ্য সন্ত্রাস বিভিন্ন মাধ্যমে আমাদের কাছে যখন আসে, আমাদের প্রথম কথা বিশ্বাস করা যাবে না যতক্ষণ না উপযুক্ত দলিলের ভিত্তিতে এটা প্রমাণিত না হয়। 2 নম্বর কথা, এই জায়গায় এসে কেউ যদি তথ্য সন্ত্রাস চালায়, সেটা কোনো মিডিয়া হতে পারে, কোনো সংস্থা হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, নিশ্চিত সে রাষ্ট্রের বিরুদ্ধে তথ্য চালালে রাষ্ট্রদ্রোহী বলে গণ্য হবে, ধর্মের বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালালে ধর্মদ্রোহী বলে গণ্য হবে, তাকে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে যতগুলো মিডিয়া তথ্য সন্ত্রাস চালিয়েছে তাদের সমস্ত অনুমোদন ক্যান্সেল করা হোক, উদাত্ত আহ্বান জানাই। মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ যেই বক্তব্য দিয়েছেন গতকালকে এবং পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টাকে যে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। অর্থ কি? যেখানে নমনীয় আচরণ করা দরকার সেখানে নমনীয় আচরণই করতে হবে, এটা ইসলাম শিক্ষা দেয়। আর যেখানে নমনীয় আচরণের অনুমতি নাই সেখানে কঠোর আচরণ করেই দমন করতে হবে, এটা ইসলামের নীতি। রাষ্ট্র যদি এই মূল নীতির উপর থাকতে পারে, ডক্টর ইউনূস এবং তার রাষ্ট্রীয় সমস্ত বাহিনী যদি এই মূল নীতির উপর থাকতে পারে, এই রাষ্ট্রে কোনো মজলুম আর জুলুমের শিকার হবে না, কোনো জালেম জুলুম করার দুঃসাহস দেখাতে পারবে না। আপনি চিন্তা করেন কত চমৎকার বক্তব্য তিনি দিয়েছেন। নমনীয়তার সাথে
অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। এটা হোক আমাদের রাষ্ট্র পরিচালনার অন্যতম শিরোনাম, অন্যতম মূলনীতি। এবং তিনি এই কথা বলতে গিয়ে দৃষ্টান্তও পেশ করেছেন যে সংখ্যালঘুদের কথা বারবার আমরা বলছি, ধর্মীয় সম্প্রীতির কথা বলছি, ইসলাম কি বলে এই ব্যাপারে? ইসলামও তো একই কথা বলে যে ধর্মীয় সম্প্রীতি, সংখ্যালঘুদের নিরাপত্তা ইসলামের মতো অন্য কোনো ধর্ম তো দিতে পারে নাই। এবং তিনি দৃষ্টান্ত দিয়ে বলেছেন, তথ্য উপদেশ কি বলে প্রধান উপদেষ্টাকে, আরো সবাই অন্যান্য ধর্মের লোকেরাও ছিল, স্পষ্ট বাক্যে বলেছেন হযরত আবু বকর, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খলিফা ছিলেন, প্রথম খলিফাতুল মুসলিমিন, তিনি তো ওই বক্তব্যই দিয়েছিলেন যে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী সেই ব্যক্তি যে আমার কাছে দুর্বল। আমার মানে তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি শক্তিশালী সে আমার কাছে দুর্বল, যদি সে জালেম হয়। কেন? কারণ জালেম জুলুম করার কারণে সে অপরাধী হয়ে গেছে, আর অপরাধীর শাস্তি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রপ্রধান হিসেবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জালেমের কাছ থেকে তার জুলুমের বদলা নেবার জন্য তাকে গ্রেফতার করবেন, তাকে শাস্তি দেবেন, সমস্ত আইন তাকে ঘিরে ধরবে। তাহলে ওই জালেম আবু বকরের কাছে দুর্বল, যদিও সে অনেক বড় শক্তিশালী হোক না কেন। আবার তিনি বলেছেন, তোমাদের মাঝে যে সবচেয়ে বেশি দুর্বল সে আমার কাছে সবচেয়ে বেশি শক্তিশালী, যদি সে মজলুম হয়। কেন? হযরত আবু বকর বলেছেন, কারণ এই মজলুম ব্যক্তির অধিকার পাওনা রয়েছে আমার কাছে, রাষ্ট্রের কাছে। সে জালেমের দ্বারা নিগৃহীত হয়েছে, অধিকার হারা হয়েছে, জুলুমের শিকার হয়েছে। এই মজলুমের অধিকার আদায় করে দেওয়া রাষ্ট্রের দায়িত্ব, আমি আবু বকরের দায়িত্ব। যতক্ষণ না আমি জালেম থেকে মজলুমের অধিকার আদায় করে মজলুমের কাছে পৌঁছে না দেই, ততক্ষণ পর্যন্ত এই মজলুম আমার চেয়েও শক্তিশালী। ডক্টর ইউনূসের চেয়ে বাংলাদেশের একজন রিকশাওয়ালা যদি মজলুম হয়, সেও ওই ডক্টর ইউনূসের চেয়ে বেশি শক্তিশালী, কারণ সে মজলুম। আর ডক্টর ইউনূস যতক্ষণ মজলুমের অধিকার আদায় করে না দেবে ফেসিবাদের কাছ থেকে, জালেমের কাছ থেকে, ততক্ষণ পর্যন্ত ডক্টর ইউনূস বলতে পারবে না, তার রাষ্ট্রীয় শক্তি বলতে পারবে না যে এই ভ্যানওয়ালা দুর্বল মজলুম আমার চেয়ে দুর্বল, এটা বলতে পারবে না। বরং বলতে হবে সে আমার চেয়ে শক্তিশালী, কারণ আমার কাছে সে অনেক কিছু পাও না। এটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্রীয় মূলনীতি। মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ স্মরণ করিয়ে দিয়েছেন, উপদেশ দিয়েছেন এই কথা। আমি দেখছিলাম ডক্টর ইউনূস ভিডিওতে, দেখছিলাম খুব মনোযোগ দিয়ে আব্দুল মালিক সাহেবের চেহারার দিকে তাকিয়ে তার কথাটা শুনছিলেন, গো গ্রাসে গিলছিলেন। মানে এরকম কথা তিনি আর শুনেন নাই। একজন আলেম হয়ে নমনীয়তার সাথে অনমনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে, এরকম বিশাল ব্যাখ্যামূলক বাক্য বলতে পারে, তিনি হয়তো কল্পনা করেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রাষ্ট্র পরিচালনার প্রথম ভাষণের মূলনীতিটা যেইভাবে উপস্থাপন করেছে, তিনি হতভম্ব হয়ে তাকিয়ে তাকিয়ে শুনছিলেন। আমি দেখছিলাম ভিডিওতে। আলেমরা জানে, রাষ্ট্র পরিচালনা করতে জানে, জুলুম নির্যাতন মূলোৎপাটন করতে জানে, সেটা চিনেও ভালো করে। দায়িত্ব খালি দিয়ে দেখুন তারা কিভাবে জুলুম নির্যাতন মূলোৎপাটন করে আর শান্তি প্রতিষ্ঠা করে। পরামর্শ নিন তাদের। ডক্টর ইউনূসকে আমরা উদাত্ত আহ্বান জানাবো। বাংলাদেশে অসংখ্য মেধাবী প্রথিত যশা আলেম রয়েছে, আপনি মাঝে মাঝে তাদেরকে ডাকুন, তাদের পরামর্শ নিন। রাষ্ট্র পরিচালনায় আপনি নির্ভুল পথে আগাতে পারবেন, আমাদের রাষ্ট্র পথ হারাবে না ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, এরপরে দ্বিতীয় কথা তিনি যেটা বলেছিলেন, এটা বলি আলোচনার সমাপ্তির দিকে যাচ্ছি, যে ধর্মীয় সম্প্রীতি তো আমরা রক্ষা করে চলব, কিন্তু এই জায়গায় এসে এই ধর্মীয় সম্প্রীতি বলতে বলতে ইসলামের উপর যেন আবার আঘাত চলে না আসে, সতর্ক করেছেন তিনি ডক্টর ইউনূসকে। যে আরেকটা গুরুত্বপূর্ণ কথা, ধর্ম বলেছেন তিনি স্পষ্ট, ধর্ম সম্প্রীতির নামে ধর্মকে গুলিয়ে ফেলা ধর্ম সম্প্রীতি নয়, ওখানে স্পষ্ট ঘোষণা দিয়েছেন। যেটা অতীতে দেখা গেছে, ধর্ম সম্প্রীতির কথা বলে বলে হিন্দু ধর্ম, ইহুদি ধর্ম, বৌদ্ধ ধর্ম, মুসলিম ধর্ম, সব ধর্ম রাষ্ট্রের সমান মর্যাদার অধিকারী, সংবিধানেও লেখলো এই কথা।
বাংলাদেশ সংবিধানে। এবং এমনভাবে বক্তব্য দিল হিন্দুদের উৎসবগুলোতে। আমাদের অতীতের মন্ত্রীরা গেল, আমাদের শিক্ষামন্ত্রী, অতীত ফেসিবাদের শিক্ষামন্ত্রী হিন্দুদের পূজা অনুষ্ঠানে গিয়ে তুই স্পষ্ট বলেছো আমাদের মুসলমানদের ইমান এত দুর্বল না যে হিন্দুদের পূজায় আসলে ইমান ভেঙে যাবে, আমাদের ইমান অনেক সবল, আমরা হিন্দুদের পূজায় আসবো, হিন্দু ধর্মের অংশগ্রহণ করব, ধর্ম যার যার উৎসব সবার সব জায়গায় আমরা আসবো। এই যে কথাটা বলা হলো, ইসলাম ধর্ম আর হিন্দু ধর্মকে গুলিয়ে ফেলা হয়েছে। সতর্ক করেছেন মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ। এইভাবে ধর্ম সম্প্রীতির কথা বলে ইসলাম ধর্মকে গুলিয়ে ফেলা যাবে না, কারণ এটা ইমানের উপর খতরা আসে, এটা ইমান ভঙ্গের একটা অন্যতম কারণ, ইমানই থাকবে না। ধর্মের অপব্যাখ্যা, একটা ধর্ম একটা জিনিস নাই, ইচ্ছে করে ধর্মের উপর চাপিয়ে দেওয়া হলো। যেমন ধর্মনিরপেক্ষ মতবাদ, সেকুলারিজম, এটা ইসলাম ধর্মে নাই, কিন্তু চাপিয়ে দেওয়া হলো যে এটা ইসলাম ধর্মের খুব সুন্দর একটা বাণী, এবং দলিলও দিল অতীত ফেসিবাদের সরকারের বড় বড় নেতারা। মদিনা সনদে ধর্মনিরপেক্ষ মতবাদ ছিল। ওরে বাবা, আমাদের নবী নাকি ধর্মনিরপেক্ষ মতবাদ ওখানে সংবিধানে লিখেছে। কত গাঁজাখুরি মিথ্যা বক্তব্য দেবেই তো, যারা শাপলা চত্বরে অসংখ্য মানুষকে হত্যা করার পরেও সংসদে দাঁড়িয়ে বলতে পারে একটা গুলিও করা হয় নাই, একজনও মারা যায় নাই, বরং মৃত মানুষগুলো রং মেখে শুয়েছিল, পুলিশ কাছে গেল, লাশ দৌড় দিল। এই রকম তামাশা তারা করেছে শহীদদের সাথে। একদিনেই মাত্র 2 ঘন্টায় 1.5 লক্ষ বুলেট ছোড়া হয়েছে, গুলি ছোড়া হয়েছে, দাঁড়িয়ে বলে একটা গুলিও নাকি ছোড়া হয় না। এরকম গাঁজাখুরি মিথ্যা যারা বলতে পারে, তারা আল্লাহর নবীর মদিনা সনদকেও ধর্মনিরপেক্ষ বলে নিজেদের পক্ষে টানার চেষ্টা করে। এই জন্য মাওলানা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ স্পষ্টভাবে বলেছেন, আমার ধর্মে যেটা আছে ওটাকে ওই অবস্থায় রাখতে হবে, হিন্দু ধর্মে যেটা আছে ওটাকে হিন্দু ধর্মের লোকেরা ওই অবস্থায় রাখবে, বাড়িও বলবে না, কমিও বলবে না, আমার ধর্মেরটা আমি বাড়াবো না, কমাবো না। তিনি আরো বলেছেন, অন্যকে খুশি করার জন্যে নিজের ধর্মের বাড়ানো কমানো এটা কখনো ধর্ম সম্প্রীতি নয়, যেটা রাজনৈতিক ব্যক্তিরা তাদের রাজনৈতিক স্বার্থে বিভিন্ন সময় করে থাকে। এই জন্য রাষ্ট্রের হেফাজতের জন্যে, নাগরিকদের হেফাজতের জন্যে, রাষ্ট্রের সার্বভৌম স্বাধীনতা রক্ষার জন্যে এবং যার যার ধর্মীয় সম্প্রীতির হেফাজতের জন্যে এই বক্তব্য অত্যন্ত প্রণিধানযোগ্য, বাস্তবায়ন করা রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় হাজিরিন, দেখুন এখানে আরো একটু কথা বলি। আল্লাহ তাআলা আমাদেরকে এই অবস্থায় যে আমাদেরকে হুমকি দিচ্ছে, হামলা করবে, সেনাবাহিনী পাঠাবে, শান্তিরক্ষী বাহিনী পাঠাবে, সীমান্ত দিয়ে লোক ঢুকবে, এই অবস্থায় আমাদের আরো কিছু করণীয় আছে। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, সূরা আনফাল আয়াত নম্বর 60, যে ও আইদ্দু লাকুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো, সামরিক শক্তি, দৈহিক শক্তি তোমরা অর্জন করো, সঞ্চয় করো। মির রিবাতিল খাইলি, রিবাতুল খাইল, যুদ্ধের জন্য তৎকালীন যুগে ঘোড়া দ্বারা লড়াই করা হতো, যান ছিল সেটা যুদ্ধ যান, আর তীর নিক্ষেপ করতো দূরে, কাছে হইলে তলোয়ার দিয়ে লড়াই করত। আল্লাহ তাআলা এই যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত রাখতে বলেছেন। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, আল্লাহর শব্দ স্পষ্ট, তুরহিবুনা বিহি, তোমরা তার দ্বারা ভয় দেখাবে, আদুওয়াল্লাহ, আল্লাহর দুশমনকে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের রাষ্ট্রের দুশমনকে। যদি আমাদের কাছে সামরিক সেনাবাহিনী থাকে, সামরিক সেনাবাহিনীর সাথে স্বেচ্ছাসেবক মুক্তিযোদ্ধা বাহিনী থাকে, বাংলাদেশে 18 কোটি মানুষ আছে, 18 কোটি মানুষের মধ্যে অন্তত 1 কোটি যুবকও যদি ট্রেনিং পেয়ে যায়, অস্ত্রের ট্রেনিং, শারীরিক ট্রেনিং পেয়ে যায়, আমাদের 4 লক্ষ সেনাবাহিনীর পাশাপাশি 1 লক্ষ যুবক যদি বাংলাদেশের নাগরিক দাঁড়িয়ে যায়, ভারতের ওরা আমাদের দিকে তাকানোর সাহস করবে? করতে পারবে না। আল্লাহ তাআলা সূরা আনফাল এই কথা বলেছেন।
আর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, আলা ইন্নাল কুওয়াতা আর-রামি, সাবধান, জেনে নিও শক্তি হলো আর-রামি, নিক্ষেপণ অস্ত্র, নিক্ষেপ করে যুদ্ধ করা হয়। তৎকালীন যুগে তীর ছিল, বর্তমান যুগে গুলি, বন্দুক, মিসাইল, অ্যাটম বোমা, পারমাণবিক বোমা, যা যা আছে যেগুলো নিক্ষেপ করে মারা হয়। আল্লাহ নবী এটাকে শক্তি বলেছেন। এটা সঞ্চয় করতে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন। আর পিয়ারা নবী বলছেন, আইনান লা তামাসসুহুমান নার, আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ ওয়া আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ। সুনানে তিরমিজি হাদিস নম্বর 1639। আমাদেরকে লক্ষ্য করে আল্লাহর নবী বলছেন সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে। খোদ আল্লাহর নবী আদেশ করছেন যে মুসলিম দেশের সীমান্ত এলাকা যেন নিরাপদে থাকে। আর যারা সীমান্ত এলাকা পাহারা দিবে তাদের ফজিলতের কথা বলছেন। দুইটা চক্ষু এই রকম আছে, ওই দুই চক্ষের মালিককে আল্লাহ তাআলা কখনোই জাহান্নামে নিক্ষেপ করবেন না। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, একটি চোখ হলো আল্লাহর ভয়ে যেই চোখ থেকে পানি ঝরে। 2 নম্বর, ও আইনুন বাতাত তাহরুসু ফি সাবিলিল্লাহ, দেশের সীমান্ত এলাকায় জিহাদের ময়দানে রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করার জন্য যেই চক্ষু জাগ্রত অবস্থায় থাকে, ওই চক্ষু সম্মানিত, ওই চক্ষুকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। আমরা প্রত্যেক নাগরিক আমার দেশের রক্ষী হয়ে যাব, সীমান্ত রক্ষী হয়ে যাব ইনশাআল্লাহ। আমাদের মিডিয়াগুলোকে শক্তিশালী করব, আমাদের সব জায়গায় বাহিনীগুলোকে শক্তিশালী করব। আমরা আন্তর্জাতিক মিডিয়াগুলোতে সঠিক তথ্য তুলে ধরে ওদের তথ্য সন্ত্রাসের বিরুদ্ধে সঠিক জবাব আমরা দিয়ে দেব। ওরা আমাদেরকে পাটকেল মারলে আমরা ইট নিক্ষেপ করে জবাব দেব, এই রকম মানসিকতা রাখতে হবে। তবে যারা সাধারণ রয়েছে, সত্যকে সমর্থন করে, সেটা তাদের রাষ্ট্রে হোক আমাদের রাষ্ট্রে হোক, তাদের প্রতি আমাদের মায়া, মমতা, ভালোবাসা থাকবে। এই রকম কিছু মিডিয়া ভারতেও আছে যারা সঠিক তথ্য তুলে ধরছে। আমি কয়েকটা মিডিয়ার বক্তব্য শুনেছি। ভারতে এরকম অনেক রাজনৈতিক লিডার আছে যারা আমাদের সঠিক বিষয়টা বুঝে এবং সঠিকের পক্ষেই বক্তব্য দিচ্ছে। তাদের সাথে আমরা ঐকমত্য পোষণ করতে কোনোই সমস্যা না। শুধুই জালেমদের বিরুদ্ধে, মিথ্যাবাদীদের বিরুদ্ধে, তথ্য সন্ত্রাসীদের বিরুদ্ধে, জুলুমবাজদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, আমাদের ঐক্য। আল্লাহ তাআলা আমাদেরকে এইভাবেই ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।